মানে অ্যালায়েন্সে কংগ্রেসের সঙ্গে কিভাবে বোঝাপড়া হবে অথবা হবে না সেটার জন্য বলাটা ইজ টু আর্লি। সুতরাং আর একটু সময় দিতে হবে এবং নেত্রী যেটা সিদ্ধান্ত নেবেন তাই। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্टे ट्यून्ड, ऑल द बेस्ट। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদের জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। Hi, this is Madhur Bhandarkar and आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। কেএমসি 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জিকে আমরা আজকে পেয়ে গেছি। দিদি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিদি, আমরা জানি সামনেই লোকসভা ইলেকশন এবং দিদি জানিয়ে দিয়েছেন যে উনি কোনো অ্যালায়েন্সে যাবেন না, কংগ্রেসকে মানাই করে দিয়েছেন। এটাতে তুমি কি মনে করো যে কংগ্রেসকে একটু সেটব্যাক করে গেছে? আসলে আজকের প্রেক্ষাপটটা তো সাদা রঙের পৃথিবী, সেই জায়গা থেকে একটু রঙিন পৃথিবীতে প্রবেশ করছি। তো আমরা আসবো, সবই আসবো। দেখুন, এটা তো বড় ব্যাপার এটা, এবং সে মানে অ্যালায়েন্সে কংগ্রেসের সঙ্গে কিভাবে বোঝাপড়া হবে অথবা হবে না সেটার জন্য বলাটা ইজ টু আর্লি। সুতরাং আর একটু সময় দিতে হবে এবং নেত্রী যেটা সিদ্ধান্ত নেবেন তাই। এটা একদম প্রথম দিকের চিন্তা ভাবনা। সুতরাং রাজনীতিতে প্রথমেই এত শিগগিরই কোনো কনক্লুশনে তো পৌঁছানো যায় না, দেখা যাক। তবে এটা তো ঠিক যে যে মানে রিজিওনাল দলগুলো, অর্থাৎ রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব দলগুলি সরকার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলো, সেইগুলো সেই সমস্ত জায়গায় তারা শক্তিশালী। তাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করতে গেলে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানে কন্টেস্ট করতে গেলে তাদের কিন্তু খানিকটা বেশি জায়গা ছাড়তেই হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত, তবে একটা বৃহত্তর উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট হবে। এটা কিন্তু ঘটনা, জানেন, যে এখানে যে যারা পাওয়ারফুল, যারা যে রাজ্যে যারা শক্তিশালী, তাদের কিছুটা অ্যাডভান্টেজ পজিশন দিতেই হবে, থাকতে হওয়া উচিত, তবেই এই বিজেপির সঙ্গে লড়াইটা সম্ভব। সুতরাং সেই জায়গা থেকে এই সর্বভারতীয় দল কংগ্রেস, তার তো বিবেচনা করা দরকার যে কোথায় কাকে এগিয়ে দিলে এটা একটা জোট কাজ করতে পারে। দেখা যাক, সেক্ষেত্রে দলের সুপ্রিমো তিনি শেষ কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ইটস টু আর্লি টু কনক্লুড। যেটা বললে যে 2019 সালে আমরা দেখেছি যে লোকসভা ইলেকশনে বিজেপি খুব ভালো পারফর্ম করেছিল নর্থ বেঙ্গলে কিছু, মানে আমরা উত্তরবঙ্গতে যদি চলে যাই, আলিপুরদুয়ার, তারপর তোমার দার্জিলিং, এইসব জায়গায় ভালো পারফর্ম করেছিল এবং এবারও টক্করটা খুবই মানে হাড্ডাহাড্ডি হবে। এই নিয়ে তুমি কি বলতে চাই? না, আমি তুলিনি একেবারেই। 2019-এর লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল এবং তারপর 21-এর বিধানসভা নির্বাচন, আমি তো সেটাই ধরবো, কারণ নির্বাচনের আগে আমি তো মানে এক্সামের আগে ঠিক যে এক্সাম হয় সেটা রেফারেন্স নিই। সুতরাং এই 24-এর লোকসভা নির্বাচনের আগে যে নির্বাচন হয়েছে সেটা বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা সবাই জানি। সুতরাং সেটা কি 19-এর লোকসভাকে খুব বেশি প্রাসঙ্গিক করে তুলছে? আমার মনে হয় না, কারণ ঠিক 1 বছর 2 বছর আগে যা ঘটনা হয়েছে সেটাই তো আমরা সামনে রেফারেন্স হিসেবে নেব, 5 বছর আগের নয়। সুতরাং সেই জায়গা থেকে বিধানসভায় তো বাংলা তার ঘরের মেয়েকেই চায়, এবং আমার সিনেমাতেও তাই বলছে, বাংলা তার ঘরের মেয়েকেই চায়। এবার সিনেমা প্রসঙ্গে আসি। সাদা রঙের পৃথিবী যেটা রিলিজ করছে আগামী 23শে ফেব্রুয়ারি, তুমি সেখানে আভা সেনের চরিত্রে অভিনয় করছো। আমরা জানি গল্পটা খুব সেন্সিটিভ গল্প, একটু যদি ফোকাস করো। সাদা রঙের পৃথিবী ইতিমধ্যে আপনারা সবাই জানেন, এবং সাদা রঙের পৃথিবী মূলত উইমেন ট্রাফিকিং, অর্থাৎ যারা স্বামীহারা বিধবা মেয়েরা, তাদের জীবন কেমন, তারা কেমন থাকছেন, অথবা যারা ইকোনমিক্যালি উইকার, অর্থাৎ স্বনির্ভর নয়, রোজগার করতে পারেন না, মা বাবার সেই অর্থে পরিবারের সাপোর্ট নেই, তাদের জীবন কেমন সেটা নিয়ে ছবি। তবে সাদা রঙের পৃথিবী বলে আমরা সবাই সাদা পড়েছি, আমিও পড়েছি। পিউরিটি
হ্যাঁ, তবে সাদা রঙের পৃথিবীতে কিন্তু আসলে পিছনে আলো নেই, অর্থাৎ অন্ধকার, আধার, কালো, সেটাই রাজু তার ছবির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। মহিলাদের নিয়ে একটি গল্প, দেখুন চাইল্ড ট্রাফিকিং নিয়ে এর আগে প্রচুর সিনেমা হয়েছে, কিন্তু ট্রাফিকিং নিয়ে সেই অর্থে হয়নি। তবে এটা একেবারেই ডকুমেন্টারি বা ইনফরমেটিভ মুভি না, ইটস আ ফুল এন্টারটেনমেন্ট। এটা একটা থ্রিলার ছবি এবং এখানে আমি আবাসিক, অর্থাৎ আমার একটি হোম, এই হোমেই বিধবারা রয়েছে এবং সেখান থেকেই তারা নানা রকম কর্মকাণ্ড চলছে। এর পরের প্রশ্নটা যেটা আপনি করবেন, যেটা আমি আগেই আন্দাজ করতে পারছি যে আপনি কি সেই কর্মকাণ্ডের পজিটিভ না নেগেটিভ, আমি সেটা আমার হোমে যখন এই ধরনের ট্রাফিকিং, পাচার এবং ভালো সব মিলিয়ে আছে, তখন একটা প্রশ্ন হয় যে সেক্ষেত্রে হোম, আমার হোমের ক্ষেত্রে আমি কি ভূমিকায় আছি। সেটা দেখতে গেলে 23শে ফেব্রুয়ারি থিয়েটার রিলিজ, অর্থাৎ শুধুমাত্র সিনেমার জন্য নয়, জানেন বাংলা সিনেমার জগৎ, বাংলা এবং বাংলা সিনেমাকে প্রমোট করতেও আমরা যারা সকলেই দায়িত্ববান ভারতবাসী বা রাজ্যে বসবাস করি, আমরা যারা ভারতীয় নাগরিক, আমাদের কিছু তো রেসপন্সিবিলিটি থাকে। সেই জায়গা থেকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি যে বাংলা শিল্পটাকে অন্তত, মানে অর্থাৎ এই চলচ্চিত্র শিল্পটা, এটাকে বাঁচিয়ে রাখতে একবার থিয়েটার হলে দেখবেন। একটা কথা হিসেবে হোয়াট আর ইউ মেমোরি অফ শুটিং? ম্যাক্সিমাম শুটিং বোধহয় বারাণসী, ঘাটে বাটে এদিকে হয়েছে। এটা খুব একটা সকলেরই একটা নস্টালজিয়া। আমি তো হিন্দু বাঙালি, আমি আবার ব্যানার্জি ব্রাহ্মণ, সেই জায়গা থেকে বেনারস সেটা একটা অন্যরকম মহাদেবের জায়গা, খুব ভালো লেগেছে। এবং সব পুরো মেম্বার নিয়ে শুটিং, রাজশ্রী অত্যন্ত গ্রাউন্ডেড, হাম্বল। ও তো বলছে যে মহিলাদের নিয়ে ছবি করে পুরুষদের নিয়ে আর করবেই না, এটা আজকেই বললো। মাল্টি স্টারার মানে অ্যাক্টিভিটিস থাকে, যে প্রচুর কাস্টিং তাদের নিয়ে কাজ করে। তবে এখন পুরুষদের নিয়ে করবে না, মহিলাদের নিয়ে করবে, সেটা আমি এই প্রমিসটা যে করেছে এটা ভাঙার জন্যই প্রমিস করে আমি বলতে পারছি না। সুতরাং আমার অভিজ্ঞতা খুব ভালো লেগেছে। কাশী বিশ্বনাথ, মানে কাশীতে হার কঙ্কর মে হ্যায় ভোলে শঙ্কর, এটা আমার ডায়লগও। পজিটিভিটির কথা মানে তুমি তুললে, একটা পজিটিভ একটা খবর তোমাকে দিয়ে রাখি। রিসেন্টলি মানে পোলের একটা ওপিনিয়ন হয় না, যে প্রি ওপিনিয়ন একটা এসছে আমাদের কাছে, যে 42টা আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে 23 থেকে 25, নেক্সট যাচ্ছে বিজেপি 16 থেকে 18, আর সিপিএম এবং আদার্স যারা মোটামুটি ধরো ওই 0 থেকে 2। কিরম লাগছে বা কি বলবে? আমার ভালো লাগছে কি, মানে যে সংখ্যাটা ওরা ভাবছিল, তা গত বছর যে রেফারেন্স আপনি বলছিলেন 19, মানে আপনাদের সেই ওপিনিয়ন নিয়ে কথা বলছি যে 2019 লোকসভা নির্বাচনেও যে আসন সংখ্যা পেয়েছিল, যে রেলিভেন্স আমরা কথা বলছিলাম, তাহলে আপনাদের রিভিউ অনুযায়ী সেটা থেকে তো কম পাচ্ছে। সুতরাং এটা তো খুব পজিটিভ ভাইবস। লাস্ট যেতে যেতে দর্শকদের জন্য কি আপিল করবে in terms of election, in terms of your film which is coming up this 23rd February? রাজনীতি জানেন আলাদা কিছু না, অর্থাৎ সমাজে যা ঘটছে তাই নিয়েই তো নীতি রাজার মতন তারাই রাজনীতি করেন, অর্থাৎ বড় নীতি, মানুষকে নিয়ে নীতি। সুতরাং সামাজিক ভাবে যা হচ্ছে তার সঙ্গে রাজনীতি আলাদা করা যায় না। সেই জায়গা থেকে বলবো যে দেখুন, রাজনীতিতে আমার আশাটা এটা বাই চান্স না, দিস ইজ মানে অ্যাকচুয়ালি মাই চয়েস। সুতরাং অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মতন আমার চলে আসা না। সিনেমাটা দেখেছি তুমি আবার 2000 সালে মিস ক্যালকাটা হয়েছে। একদম আমার 2000 সালে আমার এই প্ল্যাটফর্ম যেটার পর মনে হয়েছিল যে বোধহয় সিনেমাটাই মাধ্যম যেখানে বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সেই জায়গা থেকে সিনেমা এটা একটা মোক্ষম প্ল্যাটফর্ম। কিন্তু পরে মনে হয়েছিল যে সিনেমাটা করতে গেলে মানুষের, মানে ডিরেক্টর যা বলছেন, যা ভাবছেন, আমাকে তার মতন করে করতে হয়। আমি আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, মেয়েদের জন্য আছে, এবং বিশেষ কিছু ইস্যুস আছে পার্টিকুলার এনভায়রনমেন্ট নিয়ে, যেগুলো আমি কাজ করতে চাই। সেটা করতে গেলে, বেশি মানুষকে মোটিভেট করতে গেলে আইন দরকার, মেয়েদের হয়ে কিছু করতে গেলে আইন দরকার, তার জন্য বিধানসভা লোকসভা দরকার, তার জন্য পলিটিক্স দরকার। So I chose politics. Let's hope for the best, Didi. Thanks a lot. It's nice talking to you. Same here, same. एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।